আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সবাইকে আমাদের এই সান্ধ্যকালীন পাঠ, যদিও আজকে একটু দেরি হয়ে গেল। সান্ধ্যকালীন পাঠটা রাত্রির শুরুর দিকের পাঠ হয়ে গেল। তারপরও সবাইকে এই পাঠে স্বাগত জানাই, সালাম এবং শুভেচ্ছা। যারা কাছে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং যারা অদৃশ্যে আছেন, তাদের সবাইকেই স্বাগত জানাই, সবাইকেই সালাম জানাই। তোমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠটি একটি শব্দকে ঘিরে কোরআন থেকে অনুসন্ধানী পাঠ আমরা চালাচ্ছিলাম আল্লাহর অনুমতিতে। তিনি আমাদেরকে এটি চালাতে দিয়েছেন, আমাদেরকে দেখতে দিয়েছেন, আমাদেরকে পড়তে দিয়েছেন, অনুমতি দিয়েছেন। তাই আমরা পেরেছি। আমরা কৃতজ্ঞতার কাছে যে তিনি আমাদেরকে এটা করতে দিচ্ছেন। এই কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ না করে পারা যাবে না। আর আমরা যেই শব্দটিকে ঘিরে পড়ছিলাম সেটি হচ্ছে শয়তান। কারণ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, এই তার কোরআন থেকে আমরা জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শয়তান মানুষের শত্রু। তো এমন এক শত্রু সম্পর্কে আমরা পড়তে বসেছি যার সম্পর্কে আমরা তেমন কিছুই জানতাম না। তো শয়তান একটা খারাপ সত্তা, শুধু এতটুকুই জানতাম যে শয়তান খারাপ সত্তা। আমরা কাউকে খারাপ হিসাবে অভিহিত করার জন্য তাকে শয়তান বলে গালি দিতাম, যে তুমি একটা শয়তান, বা তুমি শয়তানি করছো কেন। এই ধরনের কথাবার্তা আমাদের কাছে, আমাদের সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে প্রচলিত ছিল, প্রচলিত আছে। কিন্তু এই কোরআন আমাদেরকে যেই জীবনের পরিচয় দিয়েছে, কোরআন আমাদেরকে যে জীবনের পরিচয় দিয়েছে, কোরআন আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে জানিয়েছে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে এই যে জীবনে আমরা এখন অবস্থান করছি, সেই জীবনটি হচ্ছে পরীক্ষার আয়োজন। এই জীবনটি হচ্ছে পরীক্ষার আয়োজন। আমরা এই বিষয়টা জানার আগ পর্যন্ত বেমালুম মনে করতাম, সবসময় ভাবতাম যে এইটাই জীবন এবং এখানেই যা কিছু হওয়ার, যা কিছু করার সব এখানেই করতে হবে। এখান থেকে আমাদেরকে সফল হয়ে, যে সফলতা আমরা নর্মালি জানি, যে নাম, সম্মান, অর্থ, বৃত্ত, সবকিছু এখানে ইনকাম করে আমাদেরকে জীবনের সফল পরিসমাপ্তি ঘটাতে হবে। এরকমটাই আমরা আমাদের ছোট কাল থেকে এইভাবেই আমরা জেনে বড় হয়েছি, এটা কেউ অস্বীকার করতে পারবো না। এবং যা আমরা আমাদের চোখের সামনে দেখেছি মানুষকে করতে, সেটা বুঝতে বুঝতেই আমরা বড় হয়েছি। কিন্তু এই কোরআন আমাদেরকে একটা ভিন্ন দৃষ্টি দিয়েছে, একটা ভিন্ন জিনিস দেখিয়েছে এই জীবনের। সেটি হচ্ছে এই পৃথিবীর জীবনে মানুষকে পাঠানো হয়েছে সর্বৈব তাকে পরীক্ষার করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য, হোয়েদার ইজ ফিট অর নট, সে কি আল্লাহর কাজের জন্য পারঙ্গম, আল্লাহর যে আদেশ, সেই আদেশ অনুযায়ী কোনো কিছু একটা ম্যানেজ করতে সে কি পারে, তার কি সক্ষমতা আছে নাকি তার সক্ষমতা নেই, সেই বিষয়টিকে পরীক্ষা করার জন্যই এই আয়োজন। এবং এটাও আমরা জানতে পেরেছি যে এই আয়োজনে যারা অংশগ্রহণ করেছে, অর্থাৎ এই পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের অধিকাংশই, সর্বোচ্চ অধিকাংশ বলতে আমরা যেটা বুঝি, তাদের অধিকাংশই এই পরীক্ষায় ফেল করবে এবং পরবর্তী জীবনে সে কিন্তু জ্বালানি হবে। যে আগুন তৈরি করা হবে, সেই আগুনের জ্বালানি হবে মানুষ, জিন এবং পাথর। তো সেটা আমরা এখান থেকে দেখতে পেয়েছি। এবং সিম্পলি একেবারে এক কথায় প্রকাশ করলে, এই পৃথিবীর জীবন মানুষের সেই ভর্তি পরীক্ষা, একটা চাকরির পরীক্ষা, যে চাকরিটা সে পরবর্তী জীবনে করবে।
মানুষের একটি চাকরির পরীক্ষা। সিম্পলি আমরা যখন আমরা আমাদের শিক্ষাগত জীবন শেষ করে আমরা যে চাকরির পরীক্ষা দিই একটা জব, নিজের জীবিকার আয়োজন করার জন্য, তো সেই জীবিকার আয়োজন বা সেই একটা ম্যানেজারিয়াল পোস্ট, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, কাউকে কোনো কিছু তো জিজ্ঞাসা করেননি, কাউকে তিনি শরীক হিসাবে নেননি। তিনি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার ক্ষেত্রে সবকিছু তার প্ল্যান অনুযায়ী, এবং এই প্ল্যানের যে বক্তৃতা, এই প্ল্যানের যে বর্ণনা আমরা এই কিতাব থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে তিনি মানুষকে তার ম্যানেজারিয়াল জব দিতে চান, এই সৃষ্টি জগতের ম্যানেজার বানাতে চান। এই জন্য উচ্চতর সৃষ্টি, তিনখানা উচ্চতর সৃষ্টি তার। এক হচ্ছে ফেরেশতা, দুই হচ্ছে জিন, এবং তৃতীয় উচ্চতর সৃষ্টি হচ্ছে মানুষ। তো এই তিনটি উচ্চতর সৃষ্টির মধ্যে খেলা চলছে, এই তিনটি উচ্চতর সৃষ্টির মধ্যে প্রতিযোগিতা চলছে। সেইখানে সেই প্রতিযোগিতার জায়গায় আল্লাহ মানুষকে উচ্চতর পজিশনে দেখতে চান বিধায় তাকে এই প্রতিযোগিতার পৃথিবীতে তাকে পাঠিয়েছেন। এবং এইখানে মানুষের যে শত্রু, সেই শত্রু, যেই শত্রু যখন মানুষের অভিষেক হচ্ছিল এই উচ্চতর পজিশনে, তখন তাকে স্যালুট যে দেয় নাই, তার এই উচ্চতর পরিষদের আসন যে মেনে নেয় নাই, সেই ইবলিস এবং তার পরবর্তীতে আমরা দেখেছি ইবলিস হচ্ছে জিন জাতির অন্তর্ভুক্ত। ইবলিস তার বংশধারা এবং মানুষের মধ্যে তার সামিল হয়ে যাওয়ার যে ক্ষমতা, তার মাধ্যমেই পরবর্তীতে পৃথিবীতে যখন নামিয়ে দেওয়া হলো সমগ্র মানব জাতিকে, তখন তার পিছনে শত্রু হিসাবে ইবলিস এবং তার পুরো বংশধারাকে লাগিয়ে দেওয়া হলো। তো সেখানে আমরা দেখেছিলাম আল্লাহর একটি কথা, সেটি হচ্ছে যে এখন তোমরা নেমে যাও এখান থেকে পরস্পরের শত্রু হয়ে। এরপর যখন আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো নির্দেশনা, তখন যে আমার নির্দেশনার অনুসরণ করবে, তার কোনো ভয় তার উপর চড়াও হতে পারবে না, আর না তার কোনো দুশ্চিন্তার আয়োজন থাকবে, দুশ্চিন্তার কোনো কিছু তার হবে, মানে তার দুশ্চিন্তাও থাকবে না, ভয় তার উপর চড়াও হতে পারবে না। তো আমরা এই ধারাবাহিক পড়াটা সেই সূরা বাকারা থেকে পড়তে আমরা গত দিন সূরা হাসরে সেই অংশটি পড়েছি। আজকে আমাদের এই শয়তান সংক্রান্ত যে ধারাবাহিক অনুসন্ধানী পড়া, এটির আজকে শেষ হবে। আমাদের ধারাবাহিক পড়ার যে আয়াতগুলো আমরা পড়েছি, সেই পড়াগুলোর শেষ দুখানা আয়াত আমাদের বাকি আছে। আজকের পড়ায় আমরা তাই পড়ব। তো আমরা যাব সূরা আল মুলক 67 নাম্বার সূরা। আমরা গতদিন পড়েছিলাম সূরা আল হাসর। সেই সূরা আল হাসরে আমরা দেখেছি, সূরা আল হাসরে যেই জায়গাটা আমরা দেখেছি সেটাও আমাদের বলার মতোই, কারণ আমরা সেখানে দেখেছি যে মুনাফিকদের দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ শয়তানের মতো। মুনাফিকদের দৃষ্টান্ত দিয়েছেন শয়তানের মতো। কেমন শয়তান? যে শয়তান মানুষকে অনবরত বলতে থাকে যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও, আল্লাহর আদেশকে অমান্য করো, যে কোনো ভাবেই হোক। আমাদের মনের ভিতরে সারাক্ষণ এই ফুৎকার দিতে থাকে। আমাদের বাইরের জগতে তার সাঙ্গপাঙ্গ যারা মানুষ এবং জিন, তারা ক্রমাগতভাবে আমাদেরকে সেই স্মরণ থেকে, সেই পাঠ্য থেকে এবং তার স্মরণ থেকে, মানে তার কাজ করার মাধ্যমে তার যে স্মরণ, সেই স্মরণ থেকে কিভাবে সরায় রাখা যায়, এই আয়োজনই সর্বক্ষণ করতে থাকে। তো শয়তান কি বলে? যখন বলে সে ইনসানকে একফুর, মানে তুমি অগ্রাহ্য করো, অস্বীকার করো, অকৃতজ্ঞতা করো,
ফালাম্মা কাফারা, এরপর যখন মানুষটি সেই অগ্রাহ্য অকৃতজ্ঞতার কাজটি করে ফেলে, কলা, তখন সেই শয়তান বলে, ইন্নি বারিউন মিনকা, আমি তোমার থেকে সম্পর্কহীন, মানে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইন্নি আখাফু আল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। শয়তান বলছে, শয়তান বলছে যে আমি আল্লাহকে ভয় পাই, অর্থাৎ আমি হলে এই কাজটা করতাম না, তুমি করলে, তুমি মানুষ তুমি করলে, আমি হলে এই কাজটা করতাম না। ওদিকে ইবলিস আল্লাহর সাথে কথা বলেছিল এই যে মানুষের সম্মুখ পরিস্থিতি হয়ে আসবে, সে তার সন্তানাদি হয়ে আসবে, সে তার সম্পদ হয়ে আসবে, সে তার প্রতিভা যোগ্যতা হয়ে আসবে, এবং সে চ্যালেঞ্জ করে বলেছে আল্লাহকে যে তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মান, তোমার প্রতিপত্তি, তোমার ক্ষমতা, সবকিছুর শপথ, ওদের সবাইকে আমি নিয়ে ছাড়বো, তুমি কাউকেই, তাদের মধ্যে অধিকাংশকেই কৃতজ্ঞ অবস্থায় পাবে না। তাহলে এই কৃতজ্ঞতার জায়গাটাই হচ্ছে ইবলিসের চ্যালেঞ্জ ছিল। আল্লাহ বলেছেন ঠিক আছে যাও, তুমি তোমার গলার স্বর দিয়ে তাদেরকে ভোলাও, তুমি তোমার অশ্বারোহী বাহিনী, তুমি তোমার পদাতিক বাহিনী দিয়ে তাদের উপর চড়াও হয়ে যাও, তাদের সম্পদে এবং সন্তানের মধ্যে তুমি শরিক হয়ে যাও, তাদেরকে ভুলাইতে থাকো নানা আশা আকাঙ্ক্ষার দোলাচলে। মনে রাখবা, তোমাকে এবং তোমাকে যারা অনুসরণ করবে, ওদের মধ্যকার তোমাকে যারা অনুসরণ করবে, তাদেরকে দিয়ে জাহান্নামকে ভরে দেব, সবাইকে একত্রে। এই ছিল আল্লাহর ওয়াদা। ইবলিসও ওয়াদা করেছে, একইভাবে আল্লাহ ওয়াদা করেছেন, এবং সেখানে ব্যতিক্রমও রেখেছেন যে যারা আমার বান্দা তাদেরকে তাদের উপর তুমি কোনো তোমার সুলতান, তোমার কর্তৃত্ব খাটাতে পারবে না। ওই একটা জায়গায় ব্যতিক্রম রেখেছেন, যারা আমার আদেশ অনুযায়ী চলবে, যারা আমার আদেশ অনুযায়ী জীবন যাপন করবে, তাদের উপর তুমি কোনো তোমার কর্তৃত্ব খাটাতে পারবে না। আল্লাহ বলছেন ইয়েস, ওইটাই ওইটাই একমাত্র জায়গা, যাদেরকে আমি মনোনয়ন দেব, ওইটাই হচ্ছে একমাত্র বাঁচার পথ। তো আমরা সেই বাঁচার পথ অনুসন্ধান করছি, আমরা চাইছি আল্লাহর কাছে, রীতিমতো তার কাছে আশ্রয় চাইছি, প্রতিনিয়ত তার কাছে সাহায্য চাইছি। তো আমাদের আজকের পড়া সূরা আল হাসর, সূরা আল হাসর না, সূরা আল মুলক, কোরআন মজিদের ৬৭ নাম্বার সূরা। সূরা আল মুলক কোরআন মজিদের ৬৭ নাম্বার সূরা, ৬৭ নাম্বার সূরা। হ্যাঁ, এই প্রসঙ্গটা আমরা এর আগেও পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। সূরা আল মুলক, আয়াত ১। তাবারাকা আল্লাযী বিয়াদিহিল মুলক, প্রাচুর্যে পরিপূর্ণ, প্রাচুর্যে পরিপূর্ণ তিনি, যিনি, যার হাতে, প্রাচুর্যে পরিপূর্ণ যিনি, প্রাচুর্যে পরিপূর্ণ তিনি, যার হাতে এই ক্ষমতা, যার হাতে এই সমুদয় ক্ষমতা, এই মুলক, এই রাজত্ব, যার হাতে, যার আয়ত্তে সমুদয় ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি প্রত্যেকটি জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। প্রথমে সৃষ্টি করেছেন কি? মৃত্যু। ওয়াল হায়াতা, তারপরে সৃষ্টি করেছেন এই নির্দিষ্ট সময়ের জীবন, হায়াত। তাহলে মানুষের হায়াত ছিল না, মানুষকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে, তারপর তার জন্য মৃত্যু সৃষ্টি করা হয়েছে, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ, তারপর তার জন্য এই পরীক্ষার জীবনের যে হায়াত, সেই হায়াতটুকুও তিনি সৃষ্টি করেছেন। একটু ভেবে দেখতে হবে আমাদেরকে, এই জায়গায় আমাদের জন্য নতুন ইনফরমেশন। আমরা এই সূরা মুলক, এই মুসলিম জগতের যে সর্বোচ্চ পঠিত যে সূরাগুলো, তার মধ্যে একটি।
এটা পড়লে অনেক ফজিলত আছে, অনেক লাভ হবে এইরকম আমরা শুনেছি, কিন্তু যেহেতু যেহেতু এর অর্থগুলো আমরা কখনো বুঝে পড়িনি, তাই কি লাভ হবে এটা আসলে গল্পের মধ্যেই রয়ে গেছে। কি লাভ হবে, কেন লাভ হবে, এটা পড়লে আমার বেনিফিটটা কি, এই বিষয়টা গল্পের মধ্যেই রয়ে গেছে এবং বলা কথার মধ্যেই রয়ে গেছে যে অমুক এত সোয়াব পাওয়া যাবে, এত ফেরেশতারা এত দোয়া করতে থাকবে ইত্যাদি। তো এইখানে মূলত আল্লাহর পরিচয় দেওয়া হচ্ছে। আল্লাহ কে? তিনি তাবারাকা, তিনি প্রাচুর্যে পরিপূর্ণ, যিনি, যার হাতে এই ক্ষমতা, সম্পূর্ণ ক্ষমতা, মানে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পুরা সৃষ্টি জগতের রাজত্ব যার হাতে। ওয়াহুয়া আলা কুল্লে শাইইন কাদির, আর তিনি প্রত্যেকটি জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আল্লাযী খলাকাল মাউতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। তাহলে আগে সৃষ্টি করেছেন মৃত্যু, তার মানে তিনি আমাদেরকে যখন সৃষ্টি করেছিলেন প্রথমবার, এই আমরা তো প্রথমবারের সৃষ্টি নই, আমরা এই পৃথিবীতে যে এসেছি সেই পৃথিবীতে আমরা যে এসেছি, আমরা কিন্তু প্রথমবার সৃষ্টি নই। এই বিষয়টা আমাদের কাছে নতুন, আমরা কিন্তু প্রথমবার সৃষ্টি নই। এখানে আমরা পিতার ঔরসে মাতৃগর্ভে জন্ম লাভের মাধ্যমে জন্মেছি, কিন্তু আমাদেরকে যে সৃষ্টি করেছিলেন মাটি থেকে প্রথমবার, সেইখানে আমাদের মৃত্যু বলতে কোনো কিছু ছিল না। পরবর্তীতে মৃত্যুটাকে সৃষ্টি করতে হয়েছে এবং এই পৃথিবীতে পাঠানোর জন্য হায়াতও সৃষ্টি করতে হয়েছে তাকে। তিনি তাহলে সৃষ্টি করেছেন তিনি মৃত্যু, তিনি সৃষ্টি করেছেন হায়াত, লে ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষা করে দেখতে তোমাদেরকে, এটা পরীক্ষা করে দেখতে তোমাদেরকে, তোমাদের মধ্যে কে কাজে কর্মে সর্বোত্তম, কামলা হিসাবে কে সবচেয়ে ভালো। সোজা কথা যদি বলি, তাহলে পৃথিবীর জীবনে পাঠানোর জন্য, মানুষের জন্য আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপর সৃষ্টি করেছেন হায়াত। কেন সৃষ্টি করেছেন? পরীক্ষা করবেন তাই। অর্থাৎ আমরা এখানে যেই যেই বডিতে যেই মানুষটা আমরা আছি এখানে, এইটা শুধুমাত্রই পরীক্ষার জন্য বানানো, শুধুমাত্রই পরীক্ষার জন্য বানানো। এই ইনফরমেশন কোরআন ছাড়া আমাদেরকে আর কেউ দেয় না, আমরা কোনো জায়গা থেকে পাই নাই যে এই পৃথিবীতে আমাদের আগমন শুধুমাত্রই পরীক্ষার আয়োজনের জন্য। লে ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাহলে তোমাদেরকে পরীক্ষা করে দেখতে যে তোমাদের মধ্যে কে কাজে কর্মে সবচাইতে ভালো, কর্মী হিসাবে সবচাইতে কে ভালো। ওয়া হুয়া আল আজিজুল গাফুর, সেই সাথে তিনি আবার শক্তিমান, ক্ষমাশীল। তাহলে তিনি শক্তিমান, সেই সাথে তিনি শক্তিমান, ক্ষমাশীল। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তাহলে সেই তিনি সেই সাতটি আকাশ সৃষ্টি করেছেন, সেই তিনি সাতটি আকাশ স্তরে স্তরে সজ্জিত। তাহলে আমরা আমাদের আমাদের চোখ যতটুকু যায়, আমাদের দৃষ্টি যতটুকু যায়, এই দৃষ্টির মধ্যে আমাদের নিকটতরতম আকাশ পর্যন্তই আমরা দেখি। এরপরে আরো যত আকাশ আছে সেগুলা পর্যন্ত আমাদের দৃষ্টি যায় না। আমরা আমাদের চোখে যতটুকু দূরত্ব দেখি সেইটা 18-20 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। যে দৃশ্যটুকু আমরা দেখি 18-20, 100, 200, 100 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ, তারপরে আর আমাদের দৃষ্টি যায় না। আর আল্লাহ বলেছেন ওই তারাগুলো যেগুলো আমাদেরকে দেখানো হয়, এই দৃশ্যটা তিনি তৈরি করে আমাদেরকে দেখান। এটা তার অরিজিনাল দৃশ্য না। এইটা এই আমাদের বায়ুমণ্ডলকে যদি আমরা চিন্তা করি, বায়ুমণ্ডলের দৈর্ঘ্য হলো পৃথিবীর ভূমি থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত।
এই বায়ুমণ্ডলকে আবার বহু বিন্যাসে তিনি বিন্যাস করে রাখছেন, বহু স্তরে স্তরে সজ্জিত করে রাখছেন। তো এইটা গেল যে পৃথিবীর কাছের আকাশ। এরপরে আরো কত আকাশ আছে, আরো কত শূন্যতার কত বিন্যাস আছে, সেই বিন্যাসগুলো তিনি স্তরে স্তরে সজ্জিত করেছেন। আল্লাহ এখানে বলছেন যে 7টি আকাশ। মা তারা ফি খলকের রহমানে মিন তাফাউত, তাহলে পাবে না দেখতে সৃষ্টি শৈলী এই রহমানের। তুমি রহমানের সৃষ্টি শৈলীতে দেখতে পাবে না মিন তাফাউত, কোন ধরনের খুঁত। তাহলে এইটা আল্লাহ যেহেতু বললেন পাবে না, তার মানে আমরা ধরে নেব কি যে পাবো না? আমাদেরকে তো আগে দেখতে হবে সৃষ্টি শৈলীতে, এই প্রকৃতি, আকাশ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি শৈলীতে আমাদেরকে দেখতে হবে যে আসলে কি কোনো খুঁত আছে, আসলে কি কোনো খুঁত আছে। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে না, কোনো খুঁত নাই, আমরা কোনো খুঁত খুঁজে পাবো না। সব ব্যালেন্সড এন্ড হারমোনিয়াস, সব কিছু একটা চরম একটা ভারসাম্যের মধ্য দিয়ে চলছে। তো তিনি তার পরিচয় দিচ্ছেন এখানে রহমান, তিনি তার এখানে পরিচয় দিচ্ছেন রহমান, করুণাময়, সর্বশক্তিমান। তাহলে রহমানের সৃষ্টিতে তোমরা দেখতে পাবে না কোনো খুঁত। ফারজেল বাসার, আবার দেখো, ফেরাও তোমার দৃষ্টি। তাহলে তিনি আদেশ দিচ্ছেন এটা দেখার জন্য বারবার করে। ফারজেল বাসার, আবার ফেরাও দৃষ্টি। হাল তারা মিন ফুতুর, দেখতে পাও কি কোনো দোষ ত্রুটি? এই সৃষ্টি জগতের যা কিছু আছে তার মধ্যে কোনো ধরনের খুঁত, কোনো ধরনের দোষ ত্রুটি কি দেখতে পাও? তুম্মার জেল বাসারা, আবার ফেরাও দৃষ্টি। কাররা তাই নেই, বারবার করে, আবার ফেরাও দৃষ্টি বারবার করে। তাহলে এই তাগিদ তিনি কেন দিচ্ছেন? মানুষকে কেন তিনি বারবার করে দেখতে বলছেন? তার মনের ভিতরে এই বিষয়টা যেন বসে যায়। এটা তার একটা সাবজেক্ট। সৃষ্টি জগৎকে দেখে দেখে তার মনের ভিতরে এই বিষয়টাকে বসানো, এটা একটা সাবজেক্ট। শুধু মুখে মুখে স্বীকার করা নয়, শুধু মুখে মুখে স্বীকার করা নয়, বা বইয়ে পড়েছি আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ কোনো খুঁত নাই, তা নয়। তিনি এটাকে বারবার করে দেখতে বলেছেন ব্যক্তিগতভাবে, যে বারবার করে দেখো, বারবার করে দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো। ইয়ান কালিব ইলাইকাল বাসারু, ফিরে আসবে তোমার দৃষ্টি তোমার দিকে, ফিরে আসবে তোমার দৃষ্টি তোমার দিকে। অসেফান, ক্লান্ত, ব্যর্থ হয়ে, ফিরে আসবে তোমার দৃষ্টি তোমার দিকে ক্লান্ত ব্যর্থ হয়ে। ওয়া হুয়া হাসির, সেটা হবে মানে ওইখানে সে হবে শ্রান্তিতে ব্যর্থ। সেই দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে শ্রান্তিতে ব্যর্থ হয়ে। তাহলে আল্লাহ বলে দিচ্ছেন তুমি দেখো, তিনি বলছেন যে সেটা ক্লান্ত হয়ে যাবা, কিন্তু সেটা খুঁজে পাবা না কোনো কিছু, কোনো খুঁত, কোনো দোষ ত্রুটি খুঁজে পাবা না। খুঁজে দেখো। তাহলে এইটা মানুষের জন্য কিন্তু একটা কাজ, মানুষের জন্য রীতিমতো একটা কাজ, রীতিমতো একটা গবেষণার জায়গা, যে তার সৃষ্টিতে আসলেই কি কোনো খুঁত আছে। কেন এটা দেখার বিষয়? যার সৃষ্টিতে কোনো খুঁত নাই, যিনি এত কিছু সৃষ্টি করেছেন, যিনি আমাকেও সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি জগতের মাঝে আমাকে আনছেন পরীক্ষা করার জন্য, তাহলে এখন কি আমি তার শরণাপন্ন হব না? ধর নিজ থেকেই কিন্তু তার মানুষকে ঝুঁকে পড়তে হয়, তখন নিজ থেকেই ঝুঁকে পড়তে হয়। ওয়ালাকাদ জাইয়ান্না সামা আদ-দুনিয়া, আর এটা তো নিশ্চিত এক ইনফরমেশন, এটা নিশ্চিত এক তথ্য যে আমরাই, আল্লাহ বলছেন যে আমরাই আকর্ষণীয় করেছি এই নিকটের আকাশকে।
এই নিকটের আকাশ, কাছের যে আকাশ, সেটাকে আকর্ষণীয় করেছি বেমাসাবিহা, যত তারকারাজি দিয়ে, অসংখ্য প্রদীপ দিয়ে, প্রদীপ, অসংখ্য প্রদীপ দিয়ে। তো এইটাকে আল্লাহ প্রদীপ বলছেন, কারণ আকাশে যেই তারার মতো জল জলে যত দৃশ্য আমরা দেখি, সেখানে কিন্তু গ্রহ আছে, উপগ্রহ আছে, এবং সেই সাথে নক্ষত্রও আছে। সবগুলাকেই আমরা আলোকিত দেখি, অনেক গ্রহকেও আমরা আলোকিত দেখি। তাহলে এখানে বলছেন অসংখ্য প্রদীপ দিয়ে আকাশটাকে আকর্ষণীয় করে রেখেছি। ওয়াজালনাহা রুজুমান লিশায়াতিন, এবং সেই আকাশটাকে, আকাশের এই সজ্জাগুলোকে যেইভাবে তিনি সজ্জিত করে রেখেছেন, যে ডিজাইনে তিনি ডিজাইন করেছেন, এখানে ওই প্রদীপগুলোকে তিনি শয়তানের প্রতি, শয়তানদের প্রতি ছুঁড়ে মারার জন্য, শয়তানদের প্রতি ছুঁড়ে মারার জন্য, মানে পাথর খণ্ড যেরকম আমরা কোনো কিছুর প্রতি ছুঁড়ে মারি, এইরকম ছুঁড়ে মারার জন্য প্রজেক্টাইল হিসাবে বানিয়েছেন, গোলা হিসাবে বানিয়েছেন। ও আতাদনা লাহুম আযাবাস সাইর, আর তাদের জন্য তৈরি করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তাদের জন্য তৈরি করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। তো এই যে কাদের জন্য আসলে এই এই রুজুমান, কাদের জন্য এই জ্বলন্ত আগুনের শাস্তি, এবং কোন সে শয়তানেরা যাদের জন্য আকাশে এই ব্যবস্থা করে রেখেছেন তারাদেরকে দিয়ে, এই বিষয়টি জানতে হলে, এই বিষয়টিকে ডিটেইলস করতে হলে আমাদেরকে একটু যেতে হবে সূরা আল জিন। সূরা আল জিন, সেখানে না গেলে এই রহস্যটা আমাদের খুলবে না। এই জন্য আমি আজকে যেহেতু শেষ পড়া এটার, সেখানে না গিয়ে আসলে পারছি না, তাহলে রহস্যটা আসলে ক্লিয়ার হবে না। তো সূরা জিনের প্রথম থেকে আমি একটু পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চাইছি আল্লাহর কাছে যেন তিনি আমাদেরকে এই আকাশের এই রহস্যটা তিনি আমাদেরকে কিছুটা হলেও বুঝতে দেন, তিনি আমাদেরকে বুঝতে দেন, এই বুঝ আমরা আল্লাহর কাছে চাইছি। রব্বি জিদনি ইলমা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা জিন, সূরা আল জিন কোরআন মজিদের ৭২ নাম্বার সূরা। কুল, তুমি বলে দাও, উহিয়া ইলাইয়া, ওহী করা হয়েছে আমার প্রতি, আন্নাহু ইস্তামা নাফারুম মিনাল জিন্নে, এই বিষয়ে ওহী করা হয়েছে যে জিনদের একটি দল খুব মনোযোগ সহকারে শুনেছে। ফাকলু, তারপর বলেছে তারা, ইন্না সামেনা কুরআনান আজাবা, আমরা শুনে এসেছি একখানা কোরআন, আমরা শুনে এসেছি একখানা কোরআন বড়ই আজব। অবাক করা একখানা পাঠ শুনেছি, কোরআন মানে তো পড়া, তাহলে আমরা খুবই অবাক করা আজব এক পাঠ শুনে এসেছি। ইয়াহদি ইলার রুশদে, যে পড়াটা চালিয়ে দেয় একেবারে সঠিকতার দিকে। জিনেরা বলছে কিন্তু এই কথা, জিনেরা বলছে মোহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আল্লাহ ব্যবস্থা করেছেন তাদেরকে, যে তার কাছ থেকে শুনতে পাঠিয়েছিলেন আল্লাহ, ব্যবস্থা করে জিনেরা একটা দল এসে রাসূলের কাছ থেকে শুনে গেছে। তারপরে সেই জিনেরা যখন তার নিজেদের গোষ্ঠীর কাছে গিয়েছে ফিরে, সেইখানে গিয়ে তারা মন্তব্য করছে যে আমরা শুনে এসেছি এক অত্যন্ত অবাক করা এক পড়া শুনে এসেছি, যে পড়াটা চালিয়ে নিয়ে যায় রুশদের দিকে, অর্থাৎ সবচেয়ে সঠিক যেটা সেই দিকে নিয়ে যায়। আমান্না বিহি, তাই আমরা তাতে বিশ্বাস করেছি। তারা একবার শুনেই বুঝে গেছে, আমরা তো হাজারবার শুনেও বুঝি না। আমান্না বিহি, আমরা তাতে বিশ্বাস করেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, এবং তাই আমরা আর আমাদের প্রভুর সাথে আর কাউকে অংশী সাব্যস্ত করতে পারবো না, করব না, কখনোই আর করব না।
ওয়ালান নুশরিকা, কিছুতেই আর করব না আমাদের প্রভুর সাথে কাউকে কোনো অংশীদার। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা, আর বিষয় এই যে উচ্চতর, আর বিষয় এই যে উচ্চতর সম্মান মর্যাদা আমাদের প্রভুর, উচ্চতর সম্মান মর্যাদা আমাদের প্রভুর। তাহলে এইগুলো তারা বুঝেছে ওই পড়া থেকে তাদের এই জ্ঞানটা হয়েছে, যে জ্ঞানটা হয়তো তাদের মধ্যে বিকৃত হয়ে গেছিল। কি হয়েছিল আমরা পরবর্তী অংশেই দেখব। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রব্বিনা, তো আমাদের আরো এই ব্যাপার, এই যে আরো জানতে পারলাম এই যে উচ্চতর মর্যাদা আমাদের প্রভুর। মাত্তা খাজা সাহিবাতান, গ্রহণ করেননি তিনি কোন স্ত্রী, গ্রহণ করেননি তিনি কোন স্ত্রী, ওয়ালাদা, আর না গ্রহণ করেছেন কোন সন্তান। তার মানে বোঝা যাচ্ছে যে ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মের প্রভাব তাদের মধ্যে পড়েছে। ইহুদি ধর্মে যে ওজায়েরকে আল্লাহর পুত্র ধরা হয়, খ্রিস্ট ধর্মে ঈসা মসিহ তাকে আল্লাহর পুত্র ধরা হয়, মরিয়মকে অনেক ক্ষেত্রে তার পুত্রকেও গড ধরা হয়, মরিয়মকে মাদার তার ধরা হয় খ্রিস্ট ধর্মে। তার মানে এইখানে সে তাদের উপর যে সেই ধর্মের প্রভাব পড়েছে এইটা বোঝা যাচ্ছে, যে তারা এই নতুন পড়া থেকে জানতে পারলো যে তাদের প্রভু তো উচ্চতর সম্মানে সমৃদ্ধ। তিনি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই, না গ্রহণ করেছেন কোন সন্তান। ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, আরো জানতে পেরেছি এই যে আমাদের মধ্যকার যেই সাফেহুনা, যারা নির্বোধ প্রকৃতির, তারা আল্লাহ সম্পর্কে নানান অসত্য কথাবার্তা বলতো। তাহলে আল্লাহ সম্পর্কে অসত্য কথাবার্তা বলতো, এইটা তারা বুঝতে পেরেছে কোরআন শোনার পরে, শনাক্ত করতে পেরেছে। যারে এই লোকেরা তো আল্লাহ সম্পর্কে নানান রকম মিথ্যা কথা বলছে, তাদেরকে তারা বলছে নির্বোধ প্রকৃতির লোক, তাদেরকে তারা বলছে নির্বোধ প্রকৃতির লোক। তাহলে আমরা যদি কোরআন শুনি, তাহলে আল্লাহ সম্পর্কে কে সত্য কথা বলে আর কে মিথ্যা কথা বলে, এটাও কিন্তু আমাদের সেখান থেকে আমরা জানতে পারবো। তো জিনেরা জানতে পেরেছে। ওয়া আন্না, আরো ব্যাপার এই যে জনান্না আনলান তাকুলাল ইনসানু ওয়াল জিন্নু আলাল্লাহে কাজিবা, আরো ব্যাপার এই যে জানতাম আমরা ভাবতাম, আমরা মনে করতাম যে মানুষ এবং জিন কখনোই আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা বলে না। আমরা যেমন মনে করি, আমাদের স্কলাররা, আমাদের পুরোহিতরা, ধর্মীয় যারা আছেন ক্লেরিক, তারা আল্লাহর ব্যাপারে কখনো মিথ্যা বলেন না। আল্লাহর ব্যাপারে আসলে মানুষদের কেউই মিথ্যা বলে না, এইটা আমরা মনে করি। তারা কোরআন শোনার পরে শনাক্ত করতে পেরেছে যে তাদের মধ্যে এক নির্বোধ প্রকৃতির কিছু লোক আল্লাহ সম্পর্কে অনেক অসত্য কথা বলতো, নানান রকমের কথাবার্তা তারা বলতো, তারা শনাক্ত করতে পেরেছে। এবং বলছে তারা যে তারা ভাবতো যে ইনসান এবং জিন কিছুতেই আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে না, তারা এটা ভাবতো যেমন আমরা ভাবি। ওয়া আন্নাহু কানা রিজালুন মিনাল ইনসি, আরো ব্যাপার এই যে আছে কিছু ব্যক্তিবর্গ মানুষের মধ্যে, তাহলে আছে কিছু ব্যক্তিবর্গ মানুষের মধ্যে ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নে, যারা আছে কিছু ব্যক্তিবর্গ মানুষের মধ্যে যারা আশ্রয় চায়
জিনদের কিছু ব্যক্তিবর্গের কাছে, তাহলে এইটা আরেকটা ব্যাপার দাঁড়াচ্ছে। এখানে আরেকটা ব্যাপার দাঁড়াচ্ছে, মানুষের মধ্যে কিছু ব্যক্তিবর্গ আছে যারা জিনদের কিছু ব্যক্তিবর্গের কাছে আশ্রয় চায়। ফাজাদুহুম জাহাকা, তাই জিনদের দেমাগ খুব বেড়ে গেছে, তাই জিনদের অহংকার দেমাগ বেড়ে গেছে, কারণ মানুষ জিনের কাছে আশ্রয় চায়। তাহলে আমরা এই সমাজে কার কার কাছে আশ্রয় চাই, এইটা আমাদেরকে শনাক্ত করতে হবে না? আমরা আমাদের জীবিকার ব্যাপারে, আমাদের নিরাপত্তার ব্যাপারে আমরা কার কার কাছে আশ্রয় নেই, কার কার কাছে আশ্রয় চাই, এই বিষয়টাকে আমাদের দেখতে হবে না, চিন্তা ভাবনা করতে হবে না? এটা একটা ভাবনার বিষয়। তো জিনেরা বলছে যে মানুষদের মধ্যকার একটি অংশ, যেটা রিজাল বলছে, একটা ব্যক্তিবর্গ, কিছু ব্যক্তিবর্গ, তারা জিনদের কিছু ব্যক্তিবর্গের কাছে আশ্রয় নেয়, তাই জিনদের অহমিকা বেড়ে গেছে। ওয়া আন্না ওয়া আন্না হুম ওয়া আন্না হুম জন্নু কামা জনানতুম আন লাই ইয়াবআসাল্লাহু আহাদা। আরো ব্যাপার এই যে তোমরা যেমন ধারণা পোষণ করেছিলে, মানুষরাও তেমনি ধারণা পোষণ করত যে আল্লাহ আর কাউকে বার্তা দেওয়ার জন্য নিয়োগ করবেন না। অর্থাৎ মুসা আলাইহিস সালাম এসেছিলেন, তারপরে দাউদ আলাইহিস সালাম এসেছিলেন, তারপর ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, এইবারে শেষ হয়ে গেছে। তারপর আরো কেউ বার্তা দেওয়ার জন্য আসবে, আল্লাহ নিয়োগ করতে পারেন, এই বিষয়টা তাদের মধ্যকারও ধারণা ছিল, মানুষের মধ্যেও এই ধারণা আছে যে বার্তা বহন করার বিষয়টা বন্ধ। আল্লাহ যে নিয়োগ করবেন কাউকে বার্তা দেওয়ার জন্য, এই বিষয়টা বন্ধ, তারা এই ধারণাটা ছিল তাদের। ওয়া আন্না, আরো ব্যাপার এই যে লামাসনা সামা, আমরা আকাশে খুঁজে দেখেছি। আকাশকে একদম মাসনা মানে একেবারে মানে পাতি পাতি করে আকাশ ছেনে ছেনে দেখেছি, পুরা মহাশূন্যে খুঁজে দেখেছি। ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান, এবং তারপরে সেখানে খুঁজে পেয়েছি কঠিন প্রহরা। তাহলে জিনরা বলছে যে তারা আকাশ খুঁজে দেখেছে, তারপর সেখানে পেয়েছে কঠিন প্রহরা। সাদিদান ওয়া সুহুর, পেয়েছে প্রহরা কেমন, কঠিন প্রহরা, সাদিদ একদম কঠিন প্রহরা, ও সুহুর উল্কাপিণ্ড। ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা, আরো ব্যাপার এই যে থাকতাম আমরা, আরো ব্যাপার এই যে থাকতাম আমরা সেখানে বসে, আকাশে আমরা বসে থাকতাম, মা ক ইদা লেসাম এ, বসে থাকতাম সেখানে আসন পেতে কিছু শোনার জন্য। তাহলে আকাশে আকাশে জিনেরা আসন পেতে বসে থাকতো শোনার জন্য। ফামাইয়াস্তামেল আন, তাহলে এখন যখন কেউ কোনো কিছু শুনতে যায়, ইয়াজিদ লাহু শিহাবান রসাদা, দেখতে পায় তার পিছনে এক প্রজ্বলিত উল্কাপিণ্ড প্রস্তুত। তাহলে এখন তারা বলছে যে এখন তো কোরআন শুনলাম, এখন যখন তারা কেউ কোনো কিছু শুনতে যায়, তখন দেখতে পায় একটি প্রজ্বলিত উল্কাপিণ্ড নিয়োগ করা। ওয়া আন্না লা নাদরি আশাররু উরিদা বেমান ফিল আরদে, আর তাই আমরা এখন বুঝতে পারছি না যে পৃথিবীতে যারা আছে তাদের জন্য মন্দ কোনো কিছু নির্ধারণ করা হয়েছে, আম আরাদা বিহিম রব্বুহুম রসাদা, নাকি তাদের প্রভু তাদের জন্য সঠিক পথ, সঠিক পথ পাওয়াটাই নির্ধারণ করে রেখেছেন।
তো আমরা আরো অনেক কথা আছে জিনদের, সেখানে আমরা যাব না, আমরা এখানেই থামবো। তো জিনেরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কোরআন শুনে তাদের বোধোদয় হয়েছে, তারা বুঝতে পেরেছে যে এই পড়াটা একেবারে সঠিকতার দিকে নিয়ে যায়, তারা বিশ্বাস করেছে তাতে। এবং তারপরে তারপরে তারা যেই ইনফরমেশন দিয়েছে, তারপরে তারা যেই তথ্য তারা এখানে উল্লেখ করেছে, এটি কিন্তু বেশ মানে আশ্চর্য হবার মতোই। যে তথ্য তারা এখানে উল্লেখ করেছে এটা বেশ আশ্চর্য হবার মতোই। এবং এখানে তারা বলছে যে আকাশে তারা এর আগে বসে থাকতো, আকাশে তারা বসে থাকতো তথ্য শোনার জন্য, তথ্য শোনার জন্য। এবং আকাশে পাতি পাতি করে তারা খুঁজে দেখেছে, একদম চেনে চেনে দেখেছে তারা খুঁজে, সেখানে খুঁজে পেয়েছে প্রহরা, এক কঠিন প্রহরা খুঁজে পেয়েছে এবং দেখেছে অসংখ্য উল্কাপিণ্ড। তো আড়ি পেতে থাকতো তারা আকাশে তথ্য শোনার জন্য এবং বসে থাকতো রীতিমতো আসন পেতে। কিন্তু এখন যেই গোপনে কোনো কিছু শুনতে যায় সে দেখতে পায় প্রজ্বলিত উল্কাপিণ্ড তার পেছনে। তাই এখন আর তারা বুঝতে পারে না যে পৃথিবীর জন্য ভালো কোনো কিছু নির্ধারণ করা হয়েছে নাকি তাদের প্রভু তাদের জন্য সঠিক কোনো কিছু নির্ধারণী দিতে স্থির করেছেন। তাহলে এই এই সেই রহস্য, যে রহস্য আমরা সূরা মুলকে দেখলাম, যে কাছের আকাশকে আল্লাহ যেই প্রদীপ দিয়ে সুসজ্জিত করেছেন এবং সেইগুলোকে শয়তানদের জন্য, শয়তানের জন্য না কিন্তু শয়তানদের জন্য মানে মানে এটাকে প্রজেক্টাইল বানিয়ে রেখেছেন, ছুঁড়ে মারার বস্তু বানিয়ে রেখেছেন। এরপর সূরা ৮১, সূরা ৮১ নাম্বার সূরা, সূরা তারেক খুব সম্ভবত, দেখি না, তাকবীর, সূরা তাকবীর, সূরা তাকবীর কোরআন মজিদের ৮১ নাম্বার সূরা। আচ্ছা, আমরা শুরু থেকেই পড়ি। এটি এই শয়তান সংক্রান্ত যে প্রসঙ্গ ক্রমে যে পড়া, সেই পড়ার শেষ অংশ এখানেই সূরা তাকবীরে। আমরা শুরু থেকেই পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা শামসু কুবিরাত, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, যখন সূর্যকে গুটিয়ে ফেলা হবে। ওয়া ইজা নুজুমু ইনকাদারাত, যখন ওই তারকারাজি বিক্ষিপ্ত হয়ে পড়বে, যখন সেই তারকারাজিগুলো ইতস্তত বিক্ষিপ্ত হয়ে পড়বে, দীপ্তিহীন হয়ে যাবে। তাহলে একটি সময় আসবে, আমরা কিছুক্ষণ আগেই যে সৃষ্টি শৈলীর কথা পড়লাম, যেই মুলকের কথা বললাম, যে নিয়ন্ত্রণের কথা বললাম, নিয়ন্ত্রণের কথা পড়লাম, যে নিয়ন্ত্রণ হচ্ছে তার হাতে। তো একটা সময় আসবে যে সময় সেই নিয়ন্ত্রণগুলো তিনি, সেই নিয়ন্ত্রণের বন্ধনীগুলোকে তিনি বিচ্ছিন্ন করে দেবেন। কি হচ্ছে তখন? সূর্যকে গুটিয়ে ফেলা হবে। সূর্য গুটিয়ে যায় কেমন, কিভাবে? সূর্য নিষ্প্রভ হয়ে যাবে। তাহলে আমরা জানি আমাদের আমাদের যে আবিষ্কৃত জ্ঞান, সেই আবিষ্কৃত জ্ঞান বলছে যে নক্ষত্রের সময় আছে, নক্ষত্রের জীবন আছে, নক্ষত্রগুলোর একটা লাইফ টাইম আছে। এক এক লাইফ টাইম পরে সেটার অবস্থা ভিন্ন ভিন্ন হয়ে যায়। একটা সময় কোনো কোনো ক্ষেত্রে সে ব্ল্যাক হোলে পরিণত হয়, কোনো কোনো ক্ষেত্রে তাকে রেড জায়ান্টে পরিণত হয়। এই বিষয়গুলো গবেষণা করে দেখার মতো, যে নক্ষত্রের জীবনের কি কি পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে। তো সূর্যকে যেদিন নিষ্প্রভ করে দেওয়া হবে, গুটিয়ে ফেলা হবে, যখন সেই তারকারাজি দীপ্তিহীন হয়ে যাবে,
ওয়াইজাল জিবালু সুইরাত, যখন এই পর্বতগুলোকে চালিয়ে দেওয়া হবে। তাহলে এখনো আমরা জানি, এখন নতুন আমাদের বিজ্ঞান আবিষ্কার করেছে যে পর্বতমালা স্থির নয়, এটা প্রতি বছরই সামান্য সামান্য করে নড়াচড়া করে। তো সেই দিন, সে একটি দিনের কথা বলছেন, যে একটি সময়ের কথা বলছেন যখন পর্বতমালাকে চালিয়ে দেওয়া হবে। ওয়া ইজাল ইশারু উত্তিলাত, এবং যখন সেই পূর্ণ গর্ভবতী উটনীগুলোকে ছেড়ে দেওয়া হবে। তো গর্ভবতী উট, এটা আরবের মানুষের কাছে খুব সম্পদ হিসাবে গণ্য, বড় ধরনের সম্পদ হিসাবে গণ্য। অর্থাৎ যে সম্পদগুলো মানুষের, যেই জিনিসগুলোকে মানুষ সম্পদ হিসাবে গণ্য করে, ওইগুলো সেদিন নেগলেক্টেড অবস্থায় চলে যাবে, সেগুলো সম্পর্কে আর কারো কোনো চিন্তা থাকবে না। ওয়া ইজাল উহুশু হুশিরাত, ওয়া ইজাল উহুশু হুশিরাত, আর যেদিন বন্য জন্তু জানোয়ার গুলোকে চারিদিক থেকে একত্রিত করে ফেলা হবে। বন্য জানোয়ার গুলোকে যেদিন একত্রিত করে ফেলা হবে। ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, আর যেদিন সমুদ্রগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে, যখন সমুদ্রগুলোতে বিস্ফোরণ ঘটানো হবে। তো আমরা জানি আমাদের পৃথিবীর যে সমুদ্রের তলা আছে, সেই সমুদ্রের তলাগুলোতে অনেক ফাটল আছে, যেগুলো ক্রমশ সম্প্রসারণশীল, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এইটার গতি খুবই স্লো, খুব ধীর গতিতে এই সরণটা হয়ে থাকে। তাহলে এমন একটা সময় আসবে যখন এই গতিটাকে বাড়িয়ে দেওয়া হবে। তার ফলাফল স্বরূপ পর্বত চলতে থাকবে, তারই ফলাফল স্বরূপ সমুদ্রের তলায় বিস্ফোরণ হবে। ওয়া ইজার নুফুসু জুইয়াজাত, আর যখন ব্যক্তিদেরকে, প্রাণগুলোকে জুড়ে দেওয়া হবে। তার মানে এই যে সময়, পৃথিবীতে সকল মানুষের শেষ হওয়ার পরে আবার যখন পুনরুত্থানের সময় আসবে, তখন ওই যে অরিজিনাল সৃষ্টি মানুষ, তার সাথে আমাদের দেহ থেকে বের হয়ে যাওয়া যে নফস, সেই নফসটাকে কানেক্ট করে দেওয়া হবে। তাহলে আল্লাহ কি বলছেন? আত্মা সমূহ লিখেছে এখানে, নফস গুলোকে, ওয়া ইজা নুফুসু, সকল নফস গুলোকে জুইয়াজাত, জুড়ে দেওয়া হবে। ওয়া ইজাল মাউউদাতু সুইলাত, ওয়া ইজাল মাউউদাতু সুইলাত, আর জিজ্ঞাসা করা হবে সেই জীবন্ত কবর দেওয়া মেয়েটাকে, জিজ্ঞাসা করা হবে সেই জীবন্ত কবর দেওয়া মেয়েটাকে, বে আইয়ে জামবিন কুতিলাত, কোন দোষে তাকে হত্যা করা হয়েছিল, কোন দোষে তাকে হত্যা করা হয়েছিল, তাকে কোন দোষে নিহত হতে হলো, সেই কন্যা শিশুকে সেই দিন, সেই সময়ে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইজা সুহুফু নুশিরাত, আর যখন সেই
সেই খাতা রিটেন ডকুমেন্ট গুলাকে খুলে ধরা হবে। যখন সেই রিটেন ডকুমেন্ট গুলাকে খুলে ধরা হবে, ওয়া ইজা সামা উ কুশিতাত, এবং যখন আকাশের আবরণ গুলো সরিয়ে ফেলা হবে, ওয়া ইজাল জাহিমু সুবিরাত, সুবিরাত, যখন সেই জাহিম অগ্নিকণ মানে অগ্নিকান অগ্নি কি বলে এটারে, জাহিম আর জ্বলন্ত অগ্নিকুণ্ডকে যখন প্রজ্বলিত করা হবে, জ্বালিয়ে দেওয়া হবে, ওয়া ইজাল জান্নাতু উজলিফাত, এবং জান্নাত অর্থাৎ সেই সুন্দরতম বনভূমিকে যখন কাছে নিয়ে আসা হবে, আলিমাত নাফসুন, জেনে যাবে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নফস, প্রত্যেক সত্তা সেদিন জেনে যাবে মা আহদারাত, কি সে সঙ্গে নিয়ে এসেছে। প্রত্যেক ব্যক্তি সেদিন তখন জেনে যাবে কি নিয়ে সে এসেছে, কি নিয়ে সে উপস্থিত হয়েছে। ফালা উকসিমু বিল খুন্নাস, নয় তাহলে নয়, তাহলে নয়, আমি শপথ করছি সেই খুন্নাসের, অর্থাৎ লুকিয়ে যাওয়া তারকারাজির। তাহলে আমরা যে নক্ষত্র দেখি আকাশে, সেগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে। তো নক্ষত্র এমন একটি জিনিস যেটাকে মানুষ অস্বীকার করতে তো পারে না, কিন্তু কিছুক্ষণ পরে যখন সেটা হারিয়ে যায়, তার এই হারিয়ে যাওয়ার কারণে তো তাকে মানুষ অস্বীকার করতে পারে না, কারণ কিছুক্ষণ আগেও সে ছিল। প্রতিদিন এই ব্যাপারটি হয়, মানুষ দেখে, এবং এই বিষয়টিরই কসম কেটেছেন আল্লাহ স্বয়ং। তাহলে আমি শপথ করে বলছি সেই লুকিয়ে যাওয়া নক্ষত্র সমূহের, ওয়াল্লাইলে ইজা আস আস, এবং শপথ করছি সেই রাতের যখন তা পোহাতে থাকে, পার হয়ে যেতে থাকে, ওয়া সুবহে, শপথ সেই সুবহের অর্থাৎ সেই প্রভাতের, ইজা তানাফাস, যখন সে ফুটে উঠতে থাকে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কথাগুলো নিশ্চিতভাবেই একজন সম্মানিত রাসূলের কথা, এই কথাগুলো নিশ্চিতভাবেই এক সম্মানিত বার্তাবাহকের কথা। জি কুওয়াতিন ইনদা জিল আরশিল মাকিন, সেই রাসূল যিনি, মানে যিনি সেই রাসূল, অর্থাৎ যার কথা এগুলো, সেই বার্তাবাহক, তিনি হচ্ছেন অতীব শক্তিশালী, তিনি ওই নিয়ন্ত্রণের মালিকের কাছে উচ্চ মর্যাদার অধিকারী। নিয়ন্ত্রণের মালিক যিনি আল্লাহ, তার কাছে উচ্চ মর্যাদার অধিকারী, অতীব শক্তিশালী, জি কুওয়াতিন, শক্তিমত্তার অধিকারী। তার মানে এখানে বোঝাই যাচ্ছে ফেরেশতার কথা বলছেন, যেই ফেরেশতা বার্তাবাহক রাসূলের কাছে আসতেন, জিবরিল, তার কথা বলা হচ্ছে, যে নিয়ন্ত্রণের মালিক যিনি, সেই মালিকের কাছে উচ্চ মর্যাদার অধিকারী, মুত্তাইন সাম্মা আমিন, তাকে সেখানে মান্য করা হয়, তাকে সেখানে মান্য করা হয়, তবুও তবুও তিনি হচ্ছেন বিশ্বস্ত। সেই উচ্চতর জগতে তাকে সেখানে মান্য করা হয়, তবুও তিনি একজন বিশ্বস্ত। ওয়ামা সাহিবুকুম, আর নয় তোমাদের এই সঙ্গী, তোমাদের এই সঙ্গী অর্থাৎ এখন যে মানুষটা এই কথাটা বলছে, যে মানুষ এই কথাগুলো ডেলিভারি দিচ্ছে, এটা তো বলা হলো যে কিয়ামতের সময়কার ঘটনা বর্ণনা করে আল্লাহ কসম কেটে বললেন যে এই কথাগুলো একজন রাসূলের কথা, সম্মানিত রাসূল, এই কথাগুলো একজন সম্মানিত রাসূলের কথা। এবং কোন সে রাসূল, যিনি আবার ওই আরশের
মালিকের কাছে যিনি সম্মানিত এবং শক্তিমত্তার অধিকারী। তাহলে ফেরেশতা রাসূল বোঝাই যাচ্ছে তিনি একাধারে মান্যবর, তিনি সেখানে মান্যবর এবং একাধারে তিনি আবার আমিন অর্থাৎ বিশ্বস্ত, অর্থাৎ কোনো কিছু এদিক ওদিক করেন না। আর এখন যে বলছে তোমাদেরকে যে যে সঙ্গী তোমাদের, ওয়ামা সাহিবুকুম, তোমাদের যে সঙ্গী তিনি নন বেমাজনুন, তাকে কোনো পাগলামিতে পায়নি। রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ তার কথা বলছেন, তোমাদের এই সঙ্গী পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে তো দিগন্তে তাকে দৃশ্যমান ভাবে দেখেছে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সেই জিবরাইল আমিনকে দেখেছেন, সে তাকে দেখেছে উফুকিল মুবিন, সেই দিগন্তে দৃশ্যমান ভাবে তাকে দেখতে পেয়েছে। ওয়ামা হুয়া আলাল গাইবে বেদানিন, আর সে এই অদৃশ্যের ব্যাপারে কৃপণ নয়, আর অদৃশ্যের খবরটা পৌঁছে দেওয়ার ব্যাপারে কৃপণ নয়। ওয়ামা হুয়া বে কৌলে শায়তানিন রাজিম, এই কথাগুলো কোনো বিতাড়িত শয়তানের কথাও নয়। আইনা তাজহাবুন, তাহলে তোমরা কোথায় চলে যাচ্ছ, তাহলে তোমরা কোথায় চলে যাচ্ছ। ইন হুয়া ইল্লা যিকরুন, এ তো নয় আর কিছুই স্মরণ পাঠ্য, এ তো নয় আর কিছুই এক পাঠ্য, লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর জন্য। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, যে চায় তার জন্য পাঠ্য, সেই বিশ্ববাসীর মধ্যকার সেই সব লোকের জন্য পাঠ্য যারা চায় তোমাদের মধ্যে যে নিশ্চিতভাবে সে স্থির হবে, যে নিশ্চিত এবং স্থির হতে চায় তার জন্য এটা পাঠ্য। ওয়ামা তাশাউনা, আর কিবা তোমরা চাইতে পারবে ইল্লা আইয়াশা আল্লাহ, যদি না চান আল্লাহ। কিবা তোমরা চাইতে পারবে যদি না চান আল্লাহ রব্বুল আলামিন, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক এই বিশ্ব জগতের। তাহলে এখানে আমরা দেখলাম পুরা সূরা তাকবীরটা আমরা পড়লাম এই জন্য, যেখানে আমরা দেখলাম যে এই কোরআনে যে কথাগুলো, এটি একাধারে আল্লাহর কথা, একাধারে যেই বার্তাবাহক যে রাসূল আমাদের মানুষ রাসূলের কাছে নিয়ে আসেন কথাগুলো, সেই রাসূলের কথা, এবং এইখানে সেই মানুষ রাসূল মোহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পরিচয় করে দিয়েছেন তোমাদের সঙ্গী, তোমাদের সাহেব, তোমাদের সঙ্গী। তাকে বলছেন যে সে পাগল নয়। তার মানে এই কথাগুলো সমাজে বলাতে তাকে পাগল উপাধি পেতে হয়েছে, মাজনুন। আল্লাহ বলছেন ওয়ামা সাহিবুকুম বেমাজনুন, তোমাদের এই সাহেব, তোমাদের এই সঙ্গী কিন্তু পাগল নয়। এই কথা যে বলবে, এই কোরআনের কথাগুলো যে সমাজে বলতে যাবে, তাকে অবশ্যম্ভাবী ভাবে তাকে পাগলের উপাধি তাকে নিতে হবে। আল্লাহ পরিচয় দিচ্ছেন যে না, সে পাগল নয়, সে তো এই যে ফেরেশতা বার্তাবাহক, তাকে তো দিগন্তে দেখেছে এবং গায়েব জানানোর ব্যাপারে সে মোটেই কৃপণতা করেনি তার সাথে। কারণ এই কথাগুলো শয়তান নিয়ে নামতে পারে না, এই কথাগুলো শয়তানের নয়, কোনো বিতাড়িত শয়তানের কথা নয়। আর এই কথাগুলো বিশ্ববাসীর স্মরণে রাখার জন্য দেওয়া। সেই ব্যক্তি স্মরণে রাখবে যে কিন্তু প্রতিষ্ঠিত হতে চায়, যে নিজেকে নিশ্চিত এবং স্থির করতে চায়। এবং শেষে এটাও আল্লাহ বলে দিয়েছেন তোমরা আর কতটুকু চাইতে পারবে, কি বা তোমরা চাইতে পারবে যদি না চান আল্লাহ। আল্লাহর অনুমতি লাগবে, এখানে আল্লাহর অনুমতি প্রয়োজন। আমাদের
এই জানা, আমাদের এই পড়া, আমাদের এটা গ্রহণ করতে পারা এবং এই পথে চলতে হলে, এইরকম ভাবে সচেতন হয়ে উঠতে হলে আল্লাহর অনুমতি প্রয়োজন। তো আমরা আমাদের এই সান্ধ্যকালীন যে ধারাবাহিক অনুসন্ধানী পাঠ, আজকে আমাদের সেই একটি সাবজেক্ট শেষ হলো, শয়তান সাবজেক্টটি শেষ হলো। আমরা যদি এর থেকে এই যে আয়াতগুলো আমরা এই ধারাবাহিক পাঠে পড়েছি, সবার কাছে অনুরোধ থাকবে আপনারা বারংবার করে পড়বেন, শুনে নেবেন, বারংবার করে শুনে দেখবেন। কারণ শয়তান মানুষের শত্রু। এটি এমন নয় যে এই সাবজেক্টটি আমরা একবার পড়লাম আর সবকিছু আমরা জেনে গেলাম, সবকিছু আমরা মুখস্থ করে ফেললাম এবং সচেতন হয়ে গেলাম। এটি সারা জীবন ব্যাপী বারবার বারবার করে এই বিষয়গুলোকে সম্পর্কে সচেতন হওয়ার মতো বিষয় এবং আল্লাহর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাইবার মতো বিষয়। তো আজকের পড়া এখানে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।